আজকে আমাদের ক্লাস হচ্ছে লিমিটে, ঠিক আছে? লিমিট মানে হচ্ছে সীমা। 11-এ আমরা এই লিমিটটা আগে করেছিলাম, ঠিক আছে? ক্লাস 12-এ আমরা এগেইন হচ্ছে লিমিটটা করব, ঠিক আছে? লিমিটের আচ্ছা, লিমিট আগে জিনিসটা কি হচ্ছে আমি একটুখানি বলে নিই, ঠিক আছে? ধরো আগে আমরা বলছি যে এক্স টেন্ডস টু এ, এই সিম্বলটার নাম কি? সিম্বলটার নাম হচ্ছে টেন্ডস টু, ঠিক আছে? মানে ধরো এ যদি একটা পয়েন্ট থাকে, এরকম একটা পয়েন্ট হচ্ছে এ নাম্বার লাইনের মধ্যে, ঠিক আছে? এদিকে হচ্ছে এর থেকে কমগুলো আছে, এদিকে এর থেকে প্লাসগুলো আছে, ঠিক আছে? এক্স টেন্ডস টু এ মানে হচ্ছে এক্সটা এর দিকে অ্যাপ্রোচ করছে, ঠিক আছে? সেইটা মাইনাস থেকে অ্যাপ্রোচ করতে পারে বা প্লাস থেকে অ্যাপ্রোচ করতে পারে, ঠিক আছে? এটা যদি হচ্ছে মাইনাসের দিক থেকে অ্যাপ্রোচ করে, ঠিক আছে, তাহলে এটাকে বলবো আমরা লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে? লেফট হ্যান্ড লিমিটকে আমরা এরকম করে লিখে থাকি LHL, বা যাকে আমরা বলবো বাম সীমা, ঠিক আছে? লেফট হ্যান্ড লিমিটকে আমরা এরকম করে লিখে থাকি লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এটাকে বলবো বাম সীমা বা লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে? আর রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে এর এদিক থেকে, মানে এর প্লাসের দিক থেকে, ঠিক আছে? আর এই চেল বা এটাকে বলবো ডান সীমা। আচ্ছা, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স, ঠিক আছে? এবার যখন লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যখন সেম হবে, ঠিক আছে, তখন আমরা বলবো যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্সের অস্তিত্ব আছে। মানে যখন লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হবে, তখন বলবো যে লিমিট এক্স টেন্স টু এ মানে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্সের অস্তিত্ব আছে, ঠিক আছে? তাহলে আমাদের এইটা কোনো ভাবার কারণ নেই যে এক্স টেন্স টু এ মানে হচ্ছে এক্স ইজ ইকাল টু এ, ঠিক আছে? বরঞ্চ আমরা এইটা বলতে পারি যে এক্স টেন্স টু এ মানে এক্স নিয়ারলি ইজ ইকাল টু এ, ঠিক আছে? মানে এর সাথে অ্যাপ্রক্সিমেটলি সমান, কিন্তু হচ্ছে এর সাথে হুবহু সমান নয়, ঠিক আছে? এবার আমরা লিমিটে কিছু ল আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, ওগুলো আমরা আবার পড়বো, ঠিক আছে? সেটা হচ্ছে এগুলো আমরা লিখছি। ফার্স্ট ল, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইজ ইকাল টু আমরা কি ফর্মুলা? এন এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা ছিল লিমিটের ফার্স্ট ফর্মুলা, ঠিক আছে? নাম্বার টু ফর্মুলা, নাম্বার টু হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্সের মান কত হয়? 1, ঠিক আছে? সেকেন্ড ফর্মুলা। থার্ড ফর্মুলা কি? থার্ড ফর্মুলা হচ্ছে দেখো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এইটা মানে কি হবে? 1, ঠিক আছে? ফোর্থ ফর্মুলা, ফোর্থ ফর্মুলা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স, এর জায়গাতে বসছে এ মানে হচ্ছে এনি কনস্ট্যান্ট, ঠিক আছে? এ মানে তোমার 2, 3, 4, 5 এনি কনস্ট্যান্ট হচ্ছে এ, ঠিক আছে? 5 নম্বর ফর্মুলা হচ্ছে এইটা লিমিট এক্স টেন্স টু জিরো লগ 1 প্লাস এক্স বাই এক্স ইজ ইকাল টু 1 হয়। আচ্ছা, আরও দুটো ফর্মুলা নতুন এক্সট্রা অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে এইটা লিমিট এক্স টেন্স টু জিরো 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা মান কি হয়? ই, ঠিক আছে? এই একটা ফর্মুলা নতুন অ্যাডিশন হয়েছে, ঠিক আছে? তাহলে এই 6টা ল ভালো করে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? এই 6টা ল যদি মুখস্থ থাকে তাহলে লিমিটে অঙ্ক করা খুবই ইজি, ঠিক আছে? আমাদের হচ্ছে এইচএসে যে লিমিট থেকে যে মার্কসটা আমাদের থাকে সেটা হচ্ছে 2 মার্কসের একটা কোশ্চেন থাকে, ঠিক আছে? অনলি 2 মার্কস, কিন্তু এই 2 মার্কসটা পাওয়া খুবই ইজি, ঠিক আছে? এই 6টা ল খালি তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? আমি কিছু অঙ্ক করছি, দেখো যে হচ্ছে লিমিটে অঙ্ক হচ্ছে, লিমিটে ম্যাথগুলো খুবই ইজি, ঠিক আছে? ফার্স্ট আমাদের একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে একদমই সিম্পল অঙ্ক, ঠিক আছে? সেটা হচ্ছে এইটা লিমিট এক্স টেন্স টু জিরো
ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই এক্স। আচ্ছা, আমরা ই রিলেটেড যেই ফর্মুলাটা ছিল ওটা আমরা একটুখানি এখানে লিখে নিচ্ছি, তাহলে করতে সুবিধা হবে। লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকাল টু 1। আচ্ছা, আমরা একটা বিষয় লক্ষ্য করি যে ই এর পাওয়ারে যে হচ্ছে কি আছে, এক্স আছে। ই এর পাওয়ারে এক্সটা যদি নিচে থাকে তাহলেই এর মান হচ্ছে 1 হচ্ছে, মানে তাহলেই তখন হচ্ছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হচ্ছে, এবং এই এক্সটা কিন্তু এখানে থাকতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের হচ্ছে অবজারভেশন। ঠিক আছে, ই এর পাওয়ারে যে এক্সটা আছে, ঠিক আছে, আমি আবারও বলছি, ই এর পাওয়ারে যে এক্সটা আছে নিচেও এই এক্সটা থাকতে হবে। ঠিক আছে, ই এর পাওয়ারে যদি হচ্ছে ওয়াই থাকে নিচেও থাকতে হবে ওয়াই। ঠিক আছে, ই এর পাওয়ারে যদি জেড থাকে নিচেও থাকতে হবে জেড। ঠিক আছে, এবং লিমিট হচ্ছে যেটা লিখছি ওটাকে ওই টেন্স টু 0 হতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবং অঙ্কটা করি। কিছুই না, এখানে ই এর পাওয়ারে কত আছে, 4x আছে, তাহলে আমাদেরকে এখানে 4x আনবো। তাহলে ই টু দি পাওয়ার 4x মাইনাস 1 বাই 4x। এখানে আমরা যেহেতু 4x নিয়ে এসেছি, আগে ছিল আমাদের x ছিল, তাই জন্য আমরা হচ্ছে 1/4 যেহেতু নিয়ে এসেছি, তাহলে আমরা 4 দিয়ে ইন্টু করে দেবো। ঠিক আছে, আচ্ছা, আর এখানে এক্স টেন্স টু 0 মানে যা, 4x টেন্স টু 0 মানেও সেম। ঠিক আছে, তাহলে আমরা একটা 4x টেন্স টু 0 লিখে দেবো। এবার এইটা হচ্ছে ওই লয়ের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, এবার এইটার মান হচ্ছে 1, মানে 1 ইন্টু 4 মানে 4। ঠিক আছে, এটা হচ্ছে একটা অঙ্ক। আচ্ছা, একটা অঙ্ক দেখি আমরা কীভাবে করতে পারি। নাম্বার 2 হচ্ছে এইটা, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। আচ্ছা, এবার যেই হচ্ছে ফর্মুলাটা আছে ওটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকাল টু 1 হয়। কিন্তু দেখো আমাদের যে অঙ্কটা দিয়েছে ওখানে কিন্তু -1 কিন্তু নেই, তাহলে আমরা এক্সট্রাতে নিয়ে আসি হচ্ছে -1। এমনি তো -1 আনা যায় না। ঠিক আছে, ওটাকে ব্যালেন্স করতে আমরা একটা +1ও লিখে ফেলবো, মানে এরকম আমরা লিখবো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স -1 যেটা নিয়ে এসেছি ওটাকে ব্যালেন্স করতে একটা +1 লিখে ফেলবো, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। ঠিক আছে, এবার আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু 0 এইটা প্রত্যেক লাইনে লিখতে হবে, -1 মাইনাসটা এখান থেকে কমন নিচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 1 বাই এক্স। ঠিক আছে, এবার আমরা জানি যে এটা কি হচ্ছে বিচ্ছেদ করে দেব। এটাকে বিচ্ছেদ করলে কি হচ্ছে দেখো, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। এবার দেখো এইটা তো আগে ফর্মুলাতেই পড়ে গেছে, এইটার মান হয়ে যাচ্ছে 1। এবার দেখো এখানে ই এর পাওয়ারে কত আছে, -x আছেন, তাহলে এখানে নিচে কত আছে, x আছেন, তাহলে এখানে -x নিয়ে এলাম। ঠিক আছে, আর এখানটা প্লাস করে দিলাম। ঠিক আছে, মানে যে এখানে যে মাইনাসটা ছিল ওটাকে আমরা নিচে নেমে হচ্ছে নিচে এক্স এর তলে নামিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, এইটার মান হচ্ছে 1, এখানে একটা -x, এখানে একটা -x লিখে দিলাম। ঠিক আছে, এটার মান হচ্ছে 1 মানে 2 অ্যান্সার। ঠিক আছে, আরও কিছু অঙ্ক পাওয়া যায়। লগ দিয়ে একটা অঙ্ক করি। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে এটা, লিমিট এক্স টেন্স টু ই লগ এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস ই, সরি এক্স টেন্স টু ই বলেছি। আচ্ছা, আমাদের যেই ফর্মুলাটা ছিল ওটা একবার লিখে নিই, লগ রিলেটেড যে ফর্মুলাটা ছিল এটা হচ্ছে এইটা, লিমিট এক্স টেন্স টু 0 log of 1 plus x by x is equal to 1। মানে 1 নম্বর তো এখানে x টেন্স টু 0 লাগবে। ঠিক আছে, আর নিচে এখানে শুধুমাত্র একখানা ভ্যারিয়েবল লাগবে। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, x মাইনাস ইটাকে একটা কিছু মনে করে নিই, x মাইনাস ইকে z ধরি। ঠিক আছে, এবার এখানে x টেন্স টু ই আছে, তাহলে দেখো তো z টেন্স টু কী হবে,
সিম্পল, এখানে আমরা এক্সের জায়গাতে বসিয়ে দিচ্ছি ই, তাহলে আমরা যদি এক্সের জায়গায় বসিয়ে দিই ই, তাহলে ই মাইনাস ই ইজ ইকাল টু জেড, তাহলে জেড ইজ ইকাল টু কত হচ্ছে 0, মানে জেড টেন্স টু হচ্ছে 0। আর এখান থেকে এক্স এর মানটা বের করে ফেলি, তা হচ্ছে জেড প্লাস ই, ঠিক আছে। আচ্ছা, এবার এক্স টেন্স টু ই আছে, তো এবার এখানে লিখব লিমিট এক্স টেন্স টু এর জায়গায় জেড টেন্স টু 0, লগ এক্স এর মান কত জেড প্লাস ই। আচ্ছা, আমরা একটা বিষয় খুব ভালো করে মনে রাখবো যে এইটা লগটা একটুখানি খুব ভালো করে শিখতে হবে। লগ ই ইজ ইকাল টু 1 আর লগ 1 ইজ ইকাল টু 0 মনে রাখবো। তাহলে একের জায়গায় আমরা কি লিখতে পারি, লগ ই লিখতে পারি বাই এটা মানে হচ্ছে জেড, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানি যে লগের একটা হচ্ছে ফর্মুলা আছে, যে লগের ক্ষেত্রে মাইনাস থাকলে ওটা ভাগ হয়ে যায়, লগ এ মাইনাস লগ বি মানে হচ্ছে লগ এ বাই বি, ঠিক আছে। লগ এ মাইনাস লগ বি মানে হচ্ছে লগ এ বাই বি, ঠিক আছে। তাহলে লিমিট জেড টেন্স টু 0, তাহলে কত হচ্ছে লগ জেড প্লাস ই বাই ই। এটাকে আমরা যদি বিচ্ছেদ করি তাহলে এরকম হচ্ছে লিমিট জেড টেন্স টু 0 লগ জেড বাই ই প্লাস ই বাই ই, মানে জেড, ই কেটে গেল মানে 1 হলো, লিমিট জেড টেন্স টু 0 লগ 1 প্লাস জেড বাই ই বাই জেড। আচ্ছা, এখানে এবার আমরা ফর্মেটে দেখি, লগ যদি 1 প্লাস এক্স থাকে নিচেকেও এক্স আনতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কত আছে লগ 1 প্লাস জেড বাই ই আছে, তাহলে নিচেও জেড বাই ই আনবো। জেড বাই ই যেহেতু নিয়ে এসেছি ওটাকে ব্যালেন্স করার জন্য 1/e আনবো। এবার এই জিনিসটা মান হচ্ছে 1, মানে 1 ইন্টু 1/e, 1/e। এই গেল আমাদের লিমিটের পোর্শন, ঠিক আছে। আচ্ছা, লিমিট সম্বন্ধে যদি কিছু থাকে, কোয়ারি থাকে, তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পিং করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।